ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ অলরেডি হয়ে গেছে জয় বাংলা। ইতিমধ্যে আপনারা অনেকে বিভিন্ন নিউজে পেয়ে গেছেন, নাটোরে মাদ্রাসায় নাম করে চাঁদা তুলতে গিয়ে, মানে হাদিয়া, এটা চাঁদা না, এটা হাদিয়া, তারা এটা এখন হাদিয়া, হ্যাঁ, এটা এখন 5 আগস্টের পর থেকে এটা হাদিয়া হয়ে গেছে। জামাতের নেতারা, কর্মীরা অলরেডি সাধারণ জনগণের হাতে T20 ইনকলাব জিন্দাবাদ মানে হালকা পাতলা ম্যাচ খেলা হয়েছে, তারপরে মাথার কি অবস্থা দেখতেই আছেন। এই মুহূর্তে তারা থানাতে আছে, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে আছেন। 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে এভাবে হাদিয়া তোলা হচ্ছে, যেটা 5 আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষদেরকে বোঝানো হইতো আমাদেরকে অনুদান দেন, আমাদেরকে একটু সাহায্য করেন, আমরা মাদ্রাসায় আমরা কম বেতনে চাকরি করি, আমরা এই করি সে করি, আমাদের পরিবার চলে না, আমরা কবর জিয়ারত করলে, ওয়াজ মাহফিলে বলি কবর জিয়ারত করলে কারণ নামে দোয়া পড়লে টাকা নেওয়া হালাল না হারাম, তারপরে খাওয়া দাওয়া করা হালাল না হারাম, এগুলো সব কিন্তু এখন 5 আগস্টের পর থেকে হাদিস কোরআন সব পরিবর্তন হয়ে গেছে। এখন এগুলো নতুন করে হাদিস বাংলাদেশে চালু হয়ে গেছে। এখন এটা সাহায্য না, এখন এটা অনুদান নিচ্ছে তারা। আবার অনেকে বলতেছে আমরা হাদিয়া নিচ্ছি, বিভিন্ন টোকেন কিন্তু ব্যবহার করতেছে। তো ওই বিগত দিনে আপনাদের থেকে টাকা পয়সা মানুষের ভালোবাসা অর্জন করছে, ইসলামের দোহাই দিয়া দাড়ি টুপি রাইখা আল্লাহর নাম ব্যবহার করে, রাসুলের নাম ব্যবহার করে মানুষের থেকে টাকা নিছে, তারা খাইয়ে দেয়া মোটা হয়েছে, আর বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিচ্ছে দেওয়ার জন্য পাকিস্তানদের সাথে অলরেডি তারা চুক্তিপত্র করে ফেলছে। আর বাংলাদেশে বোমা তৈরি করছে, বোমা নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, মানুষদেরকে হত্যা করছে। আর 5 আগস্টের পর থেকে তারা একের পর এক বাংলার মানুষদেরকে যেখানে পাচ্ছে সেখানে তারা জঙ্গি হিসেবে মানুষদেরকে মব করতেছে। নারীদেরকে মসজিদের ভিতরে হিল্লা বিয়ে পড়াইয়া বিয়ে করে 2 ঘন্টার জন্য বাসর করে, আবার 2 ঘন্টা পরে তালাক দিয়ে দেয়, আপনারা ইতিমধ্যে জানেন। আবার মসজিদের ভিতরে দোতলায় একজন শিশু কন্যা, তাকে দর্শন করে আসে, 2 দিন ছিল ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত ওই ঘটনাটা। এইভাবে অসংখ্য অগণিত বাংলাদেশে হচ্ছে। অবশেষে তারা কট খাইলো। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে বাংলার মানুষ দেখুক, জানুক এই বাংলার মাটিতে কার হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে, কে ক্ষমতা থাকলে এই বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপদ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্টের পূর্বে যেভাবে বাংলাদেশ পরিচালনা করছে, শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়া বাংলার মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে, কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি হয় নাই, দিন রাত 24 ঘন্টা মানুষ ঘুরতে পারছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে। আর 5 আগস্টের দিন থেকে সেনাবাহিনীও বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারতেছে না, ইতিমধ্যে আপনারা সারা বাংলাদেশে অবগত আছেন। তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা হয়ে গেছে। রাজাকারের বংশের, জিন্নাতের বংশের সন্তানরা, মৌলভী এবং কি জঙ্গি, ইসলাম লেবাসদারি হুজুররা। আল্লাহ হাফেজ।